হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিন রাজ্যে ঘরকন্যা একটা ব্লগ ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত জানাম। তো মুই একটা কথা ভাবো যে মোর ব্লগ ভিডিও ভিউজ হয় 100, 150, 200 এমন আর কি ভিউজ হয়, কিন্তু একটা লাইকও কাউ করেন না। তারপরে দেখো আমার ঘরে এত আরশোলা না, সত্যি মানে এত কালো হিট লাল হিট এত কিছু ইউজ করছু তাও আরশোলা যায় না। কি কন্ত আরশোলা বলে থাকে, হ্যাঁ, তো সবসময় পরিষ্কার থাকে, তাও দেখো এত আরশোলা যে কোথা থেকে আইসে না। সত্যি মুই একে আরশোলার জন্যে মানে খুব অতিষ্ঠ হয়ে গেছি। কিন্তু আরশোলা কেমন করে তারাই মোক একটা উপায় কয়া দাও, কায় জানেন, মানে কারো কাছে যদি কোনো উপায় আছে। লাল লাল হিট আর কালো হিট এই দুইটা ছাড়া এই দুটো ইউজ করছো, এইটা দিয়ে যায় না আরশোলা। বাড়ির অত্তিকোনা তো বড় বড় আরশোলা, আর এত্তিকোনা জানেন ছোট ছোট আরশোলা, তাও ওরে আরও। তারপরে যেহেতু সেই কাশ আর সর্দি, তো সেই জন্য আমি গঙ্কি না লালচা করি আবার খাই মা বেটায়। আর কি গন্ধ ভিডিও করা স্ট্যান্ডটা না খারাপ পড়ে গেছে, ভাঙে ফেলেছে মোর বেটা। তো সেই জন্য ভালো করে এসব ভিডিও বানিয়ে পারবার জন্য খালি হাত দিয়ে আর কি যতটুকু পাম মনে ভিডিও বানাম। তো চলো, মোর পিঠির যে জামার দাগগুলো দেখা যাবে হচ্ছে, তো এর কিসের দাগ জানেন? ওই ত্রিশু আছে না, রাত্রিবেলা শ্যাম্পু সিরিয়ে আমার পিঠে লাগিয়ে দিচ্ছে, মুই দেখো নি। তারপরে এলা এনে বাবাকে পাচ্ছে এলে কিসের দাগ, আর এলা ধমতে এলে শ্যাম্পু ভরে দিছে কালকে রাত্রিবেলা। একটা শ্যাম্পু সিরিয়া মোর জামাত ভরে দিচ্ছে, আর এদিক ওদিক ভরে দিচ্ছে, আর 3-4টে না ফেলে দিছে নিচে। ধর রাত্রিবেলা একলাই যাবাত হচ্ছে, মুই করে যাইস রে এলাকায় কি ওই শ্যাম্পু এলা দেখতে শ্যাম্পুগুলো কুললে ফেলে দিছে নিচেত কন্ত। তারপরে চা খাওয়া হয়ে গেছে, তো এলা চলো কাজগুলো করি নেই। তো ফ্রিজটা পরিষ্কার করি, ফ্রিজটা না অনেক দিন থেকে পরিষ্কার করো না, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। তো বেশি আবার সবজি রাখো না ফ্রিজত, খালি গরমের দিনত ফল টলগুলো রাখো আর জল রাখো খাওয়ার। তো মুই তো কোনো দিনও ঠান্ডা জল খাও না, সবসময় গরম জল করিয়ে মুই খাং, বাইরে নর্মাল জলে খাং মুই, কিন্তু কোনো দিনও ফ্রিজের জল খাং না। আর খাইলে না মোর এমনিতে মোর সারা বছরের কফ সর্দি, আর যদি ফ্রিজের জল খাং তাহলে তো শেষ। ওই তৃষান আর তৃষানের বাবা দুইজনেই খায়, তৃষান তো সেই ফ্রিজের জল খায়, এমন আর কি চাওয়া। তো তারপরে আমি বললাম কি না আজকে ফ্রিজটা পরিষ্কার করো। তো কদিন থেকে পরিষ্কার করি চা হয় না পরিষ্কার করা। তো মুই কিন্তু ফ্রিজ সাপের জল দিয়ে মানে সাপ দিয়ে পরিষ্কার করো। তো তোমরা কায়ে কেমন কী দিয়ে মানে কেমন করে পরিষ্কার করেন ফ্রিজ কমেন্ট করে জানান। তারপরে দেখো মুই এলে না বাথরুম থেকে পরিষ্কার করে আনলাম। আর বাথরুমের আর বেসিনেরও একটা সমস্যা হয়েছে কন্ত, মানে সমস্যার পর সমস্যা। তো বেসিনের জলগুলো না নিচের যে পাইপটা থাকে বেসিনের, তো ওদিনে যায় না, মনে হয় জাম হয়েছে। তো কেমন করি 2-3 দিন হলে আর কি, তো কী যে হয় কাজ জানে। তো কাউ যদি জানেন তো কমেন্ট করে জানান যে কি করা যায়। বেসিনের নিচের পাইপটা আছে না, তো ওই পাইপটা আর কি জাম হয়ে গেছে, জলে যায় না, সেই জন্য বেসিনের ভাড়া মাজং তো না, মুই কিন্তু ফ্রিজ ওই সাপ দিয়ে বাথরুম ধুম হতে সব কাজ করং। পরিষ্কার করং। তারপরে মোর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এলা খিচড়ি বানাছুং। তো সকালবেলা ডাল আর মেথি বানাছুং, তো ওইলারে মুখঙ্গে খিচড়ি বানাং। তারপরে মাঝে মাঝে কী করং গন্ত মুই ওই ঠান্ডা ভাত আর সবজি টবজি ওইলে একটা মানে মিক্সড করিয়া ওই কুকার ঢালিয়া বসে দাং, তো ওই খিচড়ি হয়ে যায়। তো সেই জন্য মুই কঙ্কে না আজকেও কেমন করে বানাং। আর ঠান্ডা ভাত না খাবারে মন যায় না কত, সেই সকাল হতে 5টাতে রান্না হয়, সেই জন্য মুই কঙ্কে না এলে খিচুড়ি বানাং। তারপরে যদি দেখো তৃষান মুই জেলা কাজ করো উনি সবসময় পাশে বেড়াবে। আর এদিকে একটা শোকেস কিনছু, শোকেস মানে ওই যে দেখো এই দুইটা 500 1000 টাকা দিয়ে অনলাইনে কিনছু। মুখে শোকেসটা কাপড় রাখার জায়গা আর কি, কাপড় রাখার জন্যে। হওয়ার দেখো কাপড় বেশি রাখাই যায় না, বারে পড়েই যায় নিচে, রাখা এসে গোটে পড়ে গেছে কত কাপড়, মুখে থাকে এটা রাখিবি না। আর তারপরে দেখো আমার এটি কিন্তু বেডরুম, তো এইটা রুমের না, এটা রুম মানে আমার ঘরতে আর কি, তো সানসেট লাগায় নাই কারণ তো কি অসুবিধা হয় জিনিস রাখার, সেই অসুবিধা হয় সানসেট না হলে সত্যি কোনো জিনিসে মানে জিনিস রাখার খুব অসুবিধা হয়ে যায়। তো দেখো সানসেট রাখা নেই, এমনি খালি ওই যে অল্পখানে ওই পাশে বাথরুম আছে, তো বাথরুমের এই বিষয়ে ফাঁকা রাখছে, তো ওইখানে না ভিতরে প্লাস্টার করে নেয়। তো এখানে কেমন মনে হয় ওইখানে মশা টশা মানে ভরি নয়, তো রাত্রিবেলা না সেই মশাই এই জন্যে। তো দেখো এখানে দেখা যাওয়া যাচ্ছে মানে আছে অনেকখানি বড় জায়গা, কিন্তু ওই যে এমনি আর কি ওই যে কাপড় টুপড় তো ধোয়া যাবে না, অন্য এমনি আর কি জিনিস ধোয়া আর কি।
আর তৃষান এত দুষ্টু না, তোমরা ভাববেন না, মানে পাবেন না, মানে খুব দুষ্টু। কোনো একটা জিনিস দেখলেই ওই জিনিসটা নিয়ে যতক্ষণ ভাঙবে না ততক্ষণ উনি শান্তি নেই, এমন দুষ্টু শোনা। তো তারপরে দেখো মুই এই সব তুললো মুখকে শুকিয়ে দেন, আর এনে দেখো নাচে দিচ্ছে বেডের চড়িয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগিল সবাই প্লিজ কমেন্ট করে জানান, আর একটা লাইক করে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের একটা ব্লগত। বাই।